ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কার। আশা করি সকলে ভালো আছো। তো আজ আমি আলোচনা করব ডাব্লিউবি এবং কেবি কনস্টেবলের জন্য জিকে প্র্যাকটিস সেট 21। তো এর আগে আরও 20টি ভিডিও করা আছে, তো তোমরা সেগুলি প্লেলিস্টে দেখে নিতে পারো। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব। কোশ্চেন 1 বলছে, কোথায় উল্লেখ আছে যে ঈশ্বর গুণ এবং কর্ম অনুসারে বর্ণভেদ ব্যবস্থা সৃষ্টি করেছে? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, ভগবদ গীতায়। কোশ্চেন 2 বলছে, রোধের বা রেজিস্ট্যান্সের একক কী? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ওহম। রোধের একক কি? ওহম। কোশ্চেন 3, যখন লোহার পেরেকের উপর মরচে ধরে তখন পেরেকটির ওজন নিম্নোক্ত কোনটি হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, বৃদ্ধি পায়। লোহায় যখন মরচে ধরে তখন লোহার পেরেকের ওজন কী হয়? বৃদ্ধি পাবে। কোশ্চেন 4 বলছে, সমস্ত অ্যাসিডে কোন উপাদানটি রয়েছে? তখন সঠিক উত্তর হবে অপশন ডি, হাইড্রোজেন। সমস্ত অ্যাসিডে কী রয়েছে? হাইড্রোজেন রয়েছে। কোশ্চেন 5, সিন্ধু সভ্যতার শিলালিপি পাঠোদ্ধারের চেষ্টা করেছেন ভারতীয়দের মধ্যে কোন ঐতিহাসিক? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, নৃতাত্ত্বিকবিদ এম আর মহাদেবন। কোশ্চেন 6, ভারতকে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর করা ও দেশভাগ যে পরিকল্পনা ছিল সেটি নিম্নোক্ত কোনটি? এখানে সঠিক উত্তর করব অপশন বি, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা বা মাউন্ট ব্যাটেন প্ল্যান। কোশ্চেন 7, তথ্যের অধিকার আইন কার্যকর হয়েছে কোন বছরে? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, 2005। এই কোশ্চেনটা কিন্তু ফুডের এসআই পরীক্ষায় কিন্তু কোশ্চেনটি এসেছিল। কোশ্চেন 8, ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, সর্বপল্লী রাধাকৃষ্ণন, এস রাধাকৃষ্ণন। এর পদটিকে কী বলে? ফার্স্ট ল অফিসার। কোশ্চেন 10, বিহার বিধানসভার মোট আসন সংখ্যা কত? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, 243। কোশ্চেন 11, ভারতীয় বায়ুসেনার সর্বোচ্চ কমিশন র্যাঙ্ক নিম্নোক্ত কোনটি? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, এয়ার চিফ মার্শাল। কোশ্চেন 12, ভারতের বৃহত্তম পশু মেলা আয়োজিত হয় কোথায়? এখানে সঠিক উত্তর করব অপশন সি, সোমপুরে। সোমপুরে ভারতের বৃহত্তম পশু মেলা আয়োজিত হয়। কোশ্চেন 13, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, মীরা সাহেব ফাতিমা বিবি। এই কোশ্চেনটি বিভিন্ন পরীক্ষায় আসে, খুব ভালো একটি কোশ্চেন। কোশ্চেন 14, গোন্ডোয়ান ল্যান্ড বলতে লক্ষ লক্ষ বছর আগে কি বোঝাতো? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ, এটা দক্ষিণ হবে। দক্ষিণ ভারত, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, আন্টার্কটিকা ও অস্ট্রেলিয়া মহাদেশ। তাহলে গোন্ডোয়ানা ল্যান্ড বলতে আমরা কী বুঝি? দক্ষিণ ভারত, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, আন্টার্কটিকা এবং অস্ট্রেলিয়া মহাদেশ। কোশ্চেন 15, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, 1951 থেকে 1956 সালে। এই কোশ্চেনটি কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে, একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোশ্চেন 16, ভারতীয় সংবিধানের অংশ বা পার্ট 4 বলছে, পার্ট 4 কারবার করে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি নিয়ে। ভারতীয় সংবিধানের এই বৈশিষ্ট্যের অনুরূপ বৈশিষ্ট্য প্রবাহিত ছিল নিচের কোন সংবিধানে বা কোন দেশের সংবিধানে? বা এক কথায় কোশ্চেনটা এইভাবে হবে যে, ভারতীয় সংবিধানের পার্ট 4-এ যে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি রয়েছে বা ডিরেক্টিভ প্রিন্সিপাল রয়েছে, সেটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এখানে সঠিক উত্তর করব অপশন ডি, আইরিশ সংবিধান। কোশ্চেন 17, কল্পসূত্র ঋগ্বেদ বিখ্যাত কেন? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ, গণিতবিদ্যার জন্য। কোশ্চেন 18, নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? বলছে নিচের কোন ক্ষেত্রের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় না? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, জীববিজ্ঞানের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় না। কোশ্চেন 19, ওয়াংখেড়ে স্টেডিয়াম অবস্থিত কোথায়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, মুম্বাই। অবস্থিত হচ্ছে না, অনলি হচ্ছে। অবস্থিত কোথায়? তাহলে ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত? মুম্বাই অবস্থিত। কোশ্চেন 20, পিসার হেলানো মিনার অবস্থিত কোথায়? তো এখানে সঠিক উত্তর করব অপশন ডি, ইতালি। তাহলে পিসার হেলানো মিনার কোথায় অবস্থিত? ইতালিতে অবস্থিত। কোশ্চেন 22, সিডিএসি এর অর্থ কী? এখানে সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সি রয়েছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং।
তো এটা আমি বাংলায় লিখে দিয়েছি, এটা ইংলিশে লিখিনি, যে কারণে যাতে সবার উচ্চারণটা করতে সুবিধা হয়। সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং। তো কোন কম্পিউটারটি বিশ্ব দাবা চ্যাম্পিয়ন গ্যারি বলছে কাসপারভকে পরাজিত করেছিল? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ডিপ ব্লু। কোশ্চেন 24, পরম শূন্য তাপমাত্রায় অণুগুলির গতিশক্তি কত হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, সবচেয়ে কম হয়। কোশ্চেন 25, নিচের কোনটি তাপের শ্রেষ্ঠ সংবাহক? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, রূপক। কোশ্চেন 26, নিচের কোনটি বার্নৌলির নীতির উপর কাজ করে? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন সি, বুনসেন বার্নার। কোশ্চেন 29 হচ্ছে কোনো ব্যক্তির বাদামি চোখ নীল বা কালো চোখ হবে কি না তা নিচের কোনটির রঞ্জক পদার্থের উপর নির্ভর করে? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, আইরিশ। কোশ্চেন 30, এবি গ্রুপের রক্ত বিশিষ্ট ব্যক্তিকে সর্বজনীন গ্রহীতা বলা হয়, তার কারণ কি? হচ্ছে যেসব ব্যক্তিদের রক্তের গ্রুপ এবি তাদের সর্বজনীন গ্রহীতা, মানে সকলের থেকে রক্ত নিতে পারবে, এটি বলা হয় কেন? এখানে সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সিতে রয়েছে তার রক্তে অ্যান্টিজেনের অভাব, এই কারণে বলা হয় তাকে সর্বজনীন গ্রহীতা। দেওয়া হয়েছে। তো এখান থেকে বলছে কোনটি সত্য? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন ডি। অপশন ডিতে কি রয়েছে? অপশন ডিতে রয়েছে 1, 2, 3, 4 এ প্রত্যেকটি কিন্তু সত্য। তার মানে কি এটা প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে গঠিত হয়নি, এটা সরাসরি নির্বাচন থেকে প্রসূত, এটা বহুদলীয় সংস্থা ছিল, এটা বিভিন্ন কমিটির মাধ্যমে গঠিত ছিল। প্রত্যেকটা বিবৃতি কিন্তু সঠিক। কী সম্বন্ধে? গণপরিষদ সম্বন্ধে। কোশ্চেন 32, নিচের কোনটির উপস্থিতির কারণে পিপীলিকা তার চারপাশের বস্তুরাজি দেখতে পায়? বা কী কারণে পিপীলিকা তার চারদিকে যে সব বস্তু থাকে সমস্ত বস্তুকে দেখতে পায়? তো এখান থেকে সঠিক উত্তর করবো অপশন ডি, তাদের যৌগিক চক্ষুর কারণে। স্তন দুগ্ধেও এইচআইভি ভাইরাস পাওয়া যায়, তারপরে বীর্য বা যোনিরস থেকেও পাওয়া যায়, আর রক্তেও পাওয়া যায়। কোশ্চেন 34, এদের মধ্যে কোনটি ধাতু নয়? নিচের কোনটি ধাতু নয়? এখানে সঠিক উত্তর অপশন ডি, ফসফরাস। এটি একটি ধাতু নয়, বাকি সবকটা কিন্তু ধাতু। মার্কারি, জিঙ্ক, টাংস্টেন সবকটা ধাতু, তবে ফসফরাসটা একটা ধাতু নয়। কোশ্চেন 35, দেশলাই বাক্স তৈরিতে কি ফসফরাস ব্যবহার করা হয়? মানে বলছি দেশলাই বাক্স তৈরি করতে কোন ফসফরাসটি ব্যবহার করা হয়? তো এখানে সঠিক উত্তর অপশন ডি, রেড ফসফরাস বা লাল ফসফরাস। কোশ্চেন 36, সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, ফিউশন। এই প্রশ্নটি বেঙ্গলের পরীক্ষা বারবার কিন্তু কোশ্চেনটি আসে। কোশ্চেন 37, 1 ফেদম সমান সমান কত? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, 6 ফুট। হস্তিনাপুরের ধ্বংসাবশেষ কোন প্রত্নতত্ত্ববিদ আবিষ্কার করে? এখানে সঠিক উত্তর করব অপশন সি, বিবি লাল। কোশ্চেন 39, পেরিস্কোপের কার্যনীতি কোনটির উপর ভিত্তি করে? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ, কেবলমাত্র প্রতিফলনের উপর ভিত্তি করে পেরিস্কোপের কার্যনীতি। কোশ্চেন 40, থার্মোস্ট্যাট হলো কি বা থার্মোস্ট্যাট কি? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন ডি, আধুনিক ধরনের থার্মোফ্ল্যাক্স যা তাপ শক্তির সমবিভাজন নীতিতে কাজ করে, এটি হচ্ছে থার্মোস্ট্যাট। সো ফ্রেন্ডস, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট 21। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলো না এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় একটি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে।